বলছেন? ডক্টর অভিরূপ দাশগুপ্ত কথা বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আমাকে আপনি বোধহয় চিনতে পারবেন না। আমি অরণ্য। অরণ্য? হ্যাঁ হ্যাঁ, আমি অরণ্য। চিনতে অসুবিধা হচ্ছে আপনার? না না, কি ব্যাপার, তুমি হঠাৎ ফোন করেছো? দেবী ভালো আছে তো? ফর্মালিটি আর নাইবা দেখালেন। যাকে যে কথাটা বলবার জন্য আমি আপনাকে ফোন করলাম। কি কথা? আজ দুপুরে আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ। নিমন্ত্রণ? হ্যাঁ, নিমন্ত্রণ। আসলে বাড়িতে আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, তাই মনে হলো যে নিমন্ত্রণটা আপনার প্রাপ্য। আপনি এলে আমার ভালোই লাগবে, খুব ভালো লাগবে। কিন্তু মানে আজকে কি কি উপলক্ষ বলো তো? আজ তো তোমার না, জন্মদিন নয়, কিন্তু আমার কাছে আজকের দিনটা খুব খুশির। আমার একমাত্র বোনের বিয়ে আজকে। অরণ্য? হ্যাঁ ডক্টর দাশগুপ্ত, আর কিছুক্ষণ পরেই দুষ্টু আর রাজার বিয়ে। আপনার সপরিবার উপস্থিতি একান্তভাবে কামনা করি। অরণ্য তুমি? আর হ্যাঁ, পাত্রীর মাকে সঙ্গে আনতে ভুলবেন না কিন্তু। অরণ্য না, তুমি করতে পারো না, এই কাজ তুমি করতে পারো না। অরণ্য, অরণ্য প্লিজ, অরণ্য, অরণ্য। কি হয়েছে দাদা? কার ফোন এসেছিল? ও দাদা, আপনি কথা বলছেন না কেন? কার ফোন এসেছিল? দুষ্টুর নাকি? হ্যাঁ ও দাদা। দুষ্টু ফিরে এসছে মানদা। দুষ্টু? দুষ্টু ফিরে এসেছে? ফিরে এসে কোথায়? ও বাড়িতে। ও বাড়িতে? কেন দাদা, ও বাড়িতে কেন? অরণ্য ওদের শেল্টার দিয়েছে। অন্য? আপনাকে কে বললো? অরণ্য নিজেই ফোন করেছিল। অন্য নিজে ফোন করেছে আপনাকে? তোমার বৌদিকে তৈরি হয়ে নিতে বলো, আমাদের এখনই ও বাড়ি যেতে হবে। দাদা, দাদা বৌদি শুনলে যে বড্ড রাগ করবে। কিন্তু আমাদের তো যেতেই হবে মানদা। আমি বললে তোমার বৌদি প্রচন্ড রিয়াক্ট করবে। তুমি কি একটু বুঝিয়ে বলো? বেশ, দেখছি। মানদা, তোমার বৌদিকে গিয়ে বলো যেন পুলিশের খবর না দেয়। পুলিশ টুলিশ নিয়ে ও বাড়িতে গেলে ওরা আবার... আসলে আমার মাঝে মাঝে কি মনে হচ্ছে জানো, ওদের অনেক কষ্ট দিয়েছি তো, এটা বোধহয় তারই শাস্তি। দাদা এভাবে কেন ভাবছেন দাদা? না না, এভাবে ভাবতে নেই। মুখে যতই না না বলো মানদা, আমি জানি তোমরা মনে মনে আসলে আমাকে একটা খুব খারাপ লোক বলে ভাবো। দাদা যাও মানদা, বৌদিকে ইমিডিয়েট তৈরি হয়ে নিতে বলো। তাড়াতাড়ি পৌঁছলে হয়তো বিপদটা এড়ানো যাবে। অরণ্য, অরণ্য দুষ্টুর বিয়ে দিচ্ছে মানদা। আপনি তো মিষ্টি খেলেন না? না 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 না, ঠিক আছে ঠিক আছে। এবার তাহলে আসল কাজটা সেরে ফেলাই অরণ্য। দেবশ্রী, হ্যাঁ হ্যাঁ,
তিনজন সাক্ষী রেডি আছে তো? হ্যাঁ সব রেডি আছে, চিন্তা করবেন। মানে পাত্রী সাবালিকা তো? না মানে পরে কোনো গন্ডগোল যেন না হয়। আচ্ছা আপনি কি আমার উপর ভরসা করতে পারছেন না? আমি তো বললাম আপনি নিশ্চিন্তে থাকুন, কিছু হবে না। ঠিক আছে ঠিক আছে। আমি এখন MA করছি। ওকে, আরে আরে ঠিক আছে। বস। এবার আপনার সই করুন। আপনি আগে সই করবেন। পেনটা। আচ্ছা মালা বদল হবে না? আরে ওরা তো মন্দিরে গিয়ে বিয়ে করেইছে। তবুও। আরে বাবা আমি সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছি। Stop it! I said stop it! বন্ধ করো এসব। আপনারা এসে গেছেন, কিন্তু একটু বেশি দেরি করে ফেললেন যে। বিয়েটা এইমাত্র হয়ে গেল, জাস্ট। বিয়ে? কিসের বিয়ে? আমি সব মানি না। মানেন না মানে? মানি না মানে মানি না, জাস্ট মানি না। মানেন না? ম্যাডাম অবুঝের মতো কথা বলবেন না। ওদের রেজিস্ট্রিটা এক্ষুনি হয়ে গেল, জিজ্ঞেস করে দেখুন না, ম্যারেজ রেজিস্ট্রার এখানেই দাঁড়িয়ে আছে। এখন আপনার মানা না মানায় কিচ্ছু যায় আসে না। একটা কথা তুমি বলবে না, তোমার সাথে কথা বলতে আমি আসিনি। যা বলবো আমি আমার মেয়ের সঙ্গেই বলবো। কি ভেবেছো তুমি? বাবা আমার রাতের ঘুম কেড়ে নিয়ে তাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলে তুমি এখানে এসে গা ঢাকা দেবে? কোন সাহসে তুমি বাড়ি থেকে এসেছো? কোন সাহসে? কে জুগিয়েছে তোমার এই সাহস? এত সাহস তুমি পেলে কোথায় দুষ্টু? ভালোবাসা, ভালোবাসা ওদের সাহস জুগিয়েছে ম্যাডাম। ওদের ভালোবাসাই ওদের মনে সাহস এনে দিয়েছে। আমি জানি তুমি মানে তোমরাই আমার মেয়ের মাথায় খুব বুদ্ধি দিয়েছো বাড়ি থেকে পালানোর। দেখেছো বিরু? দেখেছো তোমার ছেলে কত বড় সর্বনাশ করলো আমার? মিতুদি চায় না, কোনোদিন চায় না যে আমি এতটুকু সুখে থাকি। কেন মিথ্যে কথা বলছেন ম্যাডাম? আমি বা আমার মা কোনোদিন আপনাদের কোনো ক্ষতি করিনি। আপনি ক্ষতি করেছেন, অনেক ক্ষতি করেছেন আমাদের। সুতরাং অহেতুক ইমোশনাল হওয়ার চেষ্টা করবেন না। বাহ, তুমি তো দারুণ নাটকের সংলাপ বলো দেখছি। কোথায় যিনি এই নাটকের রচয়িতা? তিনি কোথায়? তিনি কি পর্দার আড়ালে দাঁড়িয়ে মজা দেখছেন? আমার মায়ের সম্পর্কে আর একটাও বাজে কথা বলবেন না। বেশ করবো, 100 বার বলবো। মাম্মা, আমি যা করেছি আমার নিজের ইচ্ছে করেছি। এতে দাদা ভাই বা মামুনির কারোর কোনো দোষ নেই। তুমি চুপ করো। নিজের ভালো মন্দ কতটুকু বোঝো তুমি? আমরা এসে গেছি ম্যাডাম। আপনারা এসে গেছেন? জাস্ট অ্যারেস্ট দেম। এই ছেলেটি, এই অরণ্যর সঙ্গে যুক্ত হয়ে এই ছেলেটি রাজা আমার মেয়েকে বাড়ি থেকে তুলে এনে বিয়ে করার চেষ্টা করছে। অ্যারেস্ট দেম। এনাফ
মাম্মা, এভাবে আমাদের পেছনে পুলিশ লাগিয়ে নিজেকে আর কত ছোট করবে? অফিসার, আমরা অ্যাডাল্ট, আমরা দুজনে স্বেচ্ছায় বিয়ে করেছি, কেউ আমাকে জোর করে তুলে এনে বিয়ে করেনি। আমি তোমায় বলেছিলাম না তোমার ছেলে আর তার মা মিলে আমার মেয়ের চরম ক্ষতি করবে। জাস্ট অ্যারেস্ট দেম। আপনি ভুল করছেন ম্যাডাম, ওনারা চাইলেও কোনো স্টেপ নিতে পারবে না। ওরা দুজন নিজের ইচ্ছে বিয়ে করেছে। আর অফিসার, আপনি তো শুনলেন, দুষ্টু একটু আগে বললো ওরা দুজনেই অ্যাডাল্ট। আসলে আমাদের কাছে একটা অন্যরকম ইনফরমেশন ছিল, তাই আসছি। আপনার মেয়ে বর হয়ে গেছে মিসেস সুদেশনা দাশগুপ্ত। আজ আমার খুব ভালো লাগছে জানেন, বাবা হয়ে আপনি কন্যা সম্প্রদান করতে পারলেন না, আমি দাদা হয়ে সেটা করলাম। একদিন আপনারা দুজনে আমার সব অধিকার কেড়ে নিয়েছিলেন, আর ঠিক তেমনি আজ আমি। অরণ্য, প্লিজ। তাই জন্যই প্রতিশোধ নিলে তুমি? নিজেকে দাদা ভাই বলছো? একবার ভেবে দেখেছো কত বড় সর্বনাশ করলে তুমি দুষ্টুর? দাদা ভাই আমার কোনো ক্ষতি করেনি, তুমি দাদা ভাইয়ের ক্ষতি করেছো। দুষ্টু! এরপর থেকে দুষ্টুকে কিছু বলার আগে মনে রাখবেন, ও কিন্তু এখন আর মিস দাশগুপ্ত না, মিসেস ব্যানার্জি, রাজা ব্যানার্জির স্ত্রী। তোমার ওই ডাউন মার্কেট সংলাপে সুদেশনা দাশগুপ্তর কিচ্ছু এসে যায় না। দুদিনের ছেলে এসে 20 বছরের মাতৃত্বকে চ্যালেঞ্জ করছো তুমি? দুষ্টু, চলো এক্ষুনি বাড়ি চলো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো। রাজাকে ছেড়ে আমি কোথাও যাব না। কি? দেখো দুষ্টু, ওই অসভ্য বদমাইশ বিকেরি ছেলেটার নাম আমি তোমার মুখে শুনতে চাই না। মামা, রাজা এখন আমার স্বামী। কি বললে? What did you say? স্বামী? আরে ক্রেজি দুষ্টু। নো, আই এম নট। শাস্ত্র ও আইন অনুযায়ী আমি এখন ওর স্ত্রী। What rubbish! এসব কথা তুমি শিখলে কোথা থেকে দুষ্টু? এসব কথা তুমি শিখলে কোথা থেকে? আমি একদিনেই অনেক বড় হয়ে গেছি মাম্মা। দুষ্টু, I just can't believe this! এই জঘন্য ছেলেটাকে তোমার হাজবেন্ড ভাবতে তোমার লজ্জা হচ্ছে না দুষ্টু? না মাম্মা, আমার গর্ব হচ্ছে যে রাজা আমার হাজবেন্ড। আর আজ আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমার রাজা একদিন এত বড় মানুষ হয়ে দেখাবে যে তোমরা গর্ব করে বলবে রাজা তোমাদের জামাই। মানে তুমি ফিরে যাবে না দুষ্টু? না, ফিরে তোমাকে আসতেই হবে দুষ্টু, একদিন তোমাকে ফিরে আসতেই হবে। যেই ছেলের জন্য তুমি তোমার বাড়ি ছেড়েছো, তোমার বাবা মাকে অস্বীকার করছো, সেই ছেলে একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। এটা সুদেশনা দাশগুপ্তর চ্যালেঞ্জ, বুঝেছো? মাম্মা। হ্যাঁ দুষ্টু, বাবা মাকে কাঁদিয়ে না কেউ কখনো সুখী হতে পারে না দুষ্টু। তুই একদম ভয় পাস না দুষ্টু, উনি যতই বলুন এসব কিচ্ছু হবে না। তুই তোর বাবা মার আশীর্বাদ না পাস, তোর দাদার আশীর্বাদ পেয়েছিস, তোর কোনো ক্ষতি হবে না, আমি হতে দেব না। বাত হবে, আলবাত হবে।
মাকে তো আমি দেখে নেব। প্লিজ দেখে নিন। অন্যের জিনিস কি করে দেখে বুঝে নিতে হয়, চিনিয়ে নিতে হয়, সেটা আপনার থেকে আর কে ভালো জানে? You have to pay for this. You have to. Yes. প্লিজ তাই দেখবেন। আমি এর শেষ থেকে ছাড়বো। দাদু, ও দাদু, আজ তুমি আমাকে পড়িয়ে দাও না, মা আমাকে পড়তেই বলেনি। টুসু, এদিকে আয়। আজ আমি তোকে পড়াবো, আর পড়া শেষে খুব ভালো একটা গল্প বলবো। সত্যি মুন্নি? একদম সত্যি। কিন্তু আমার খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে? কি খাবি বল? তোর মা তো আজকে কিছু রান্নাই করেনি। তোর মা রান্না করবে কি রে? তোর মার তো আজকে খুব মন খারাপ। কেন মন খারাপ কেন মায়ের? টুসু, বললাম না আজ আমি তোকে পড়াবো। যা ঘরে গিয়ে বই খাতা খুলে বস, আমি আসছি। যা। এই মনে শোনো না, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। আমার সাথে কি কথা? এই একটা সাজেশন নেওয়ার ছিল। মানে বলছিলাম কি, এই ঘরটায় না ওই রাজার চৌকিটা ঠিক ভালো লাগছে না, ওটাকে যদি সরিয়ে দেওয়া যায়। কেন? চৌকিটা সরাবে কেন? না মা, আমি বলছিলাম কি, এই চৌকিটা না এই ঘরটার সঙ্গে কি ম্যাচ করছে না। আমার তো খুব একটা খারাপ লাগছে না। মানে আপনার মেজো ছেলেকে বলে আমি যদি এখানে একটা নতুন সোফা সেটের ব্যবস্থা করে দিই। তাতে কি এসে যাবে মেজো বৌদি? আর ওই চৌকিটা সরিয়ে দিলে ছোটদা শোবে কোথায়? ছোটদা শোবে কোথায়? সত্যি মুন্নি, তুমি এখনো ছোটদার শোয়ার কথা ভাবছো? তুমি আর বড় হলে না। আরে রাজা এখন বিয়ে করেছে, বউ নিয়ে ওই ছোট্ট চৌকিতেও শুতে পারে। তাছাড়া চৌকিটা এমনিতেও সরাতে হবে, অমনিতেও সরাতে হবে, তাই না মা? মানে মানে মা তো বলেছে যে রাজারা বাড়ি এলে মা আর ওদের ঢুকতেই দেবে না। মা আপনি বলেছেন না? বাবা, এই ব্যাপারে আপনার কি মত? আমার মত মানে? অবশ্য আপনাদের মতামতের কোনো তোয়াক্কাই করে না আপনাদের ছোট ছেলে। সেক্ষেত্রে মা দাঁড়ান, আমি দেখছি।